বিরোধী নেতা পাইয়া গেছি। এই মিয়া আপনাদের সংসদে এত বড়, বড় কথা কন, এত বড়, বড় লেকচার দেন, এত কাব্যিক বক্তব্য দেন, হামাগরে এত সমালোচনা করেন। আপনি জানেন হামাগরে লিডার যদি একবার অনুমতি দেয়, তাহলে আপনাগরক দেশ থেকে পালাতে বাধ্য করমু। কথাবার্তা হুশ করে কইেন মিয়া। মাননীয় স্পিকার, আপনি এটি হ্যাঁ, এখন অধিবেশনের ব্রেক চলছে না, তাই ঘুরে দেখছি আর কি। শোনেন, ওনার কথায় কিছু মনে করবেন না। হ্যাঁ, আসলে অনেকদিন পরে পাওয়ারে তো একটু ঘোরের মধ্যে আছে। না না, কি মনে করবো, আমাদের ওটি এক পাগলা আছে, মেলা কিছু কয়, ওর কথা তো আমি কিছু মনে করি না। হ্যাঁ, ওর নাম আসলো ভাইরা পাগলা। ওই খালি করছিল ভাইরা টিউ টিউ। ও আচ্ছা আচ্ছা। কথা কত প্রায় 1 মিনিট হয়ে গেল, কি বেন কয়। মাননীয় বিরোধী নেতা, ঘড়ি দেখার দরকার নেই, এখানে আপনার সময় আনলিমিটেড। ওহো, ধন্যবাদ মাননীয় স্পিকার। সংসদের মধ্যে হোক আর বাইরে হোক, আপনি বিরোধী দলীয় নেতা আনলিমিটেড সময় দিবার পারেন না। সেজন্য ওয়াকআউট করলাম, ওয়াকআউট। আরে কি যে করে। না হয় করুক, সরকারি দলের নেতারও ওয়াকআউট করার দরকার আছে, না হলে মেন্টাল প্রেসারে স্ট্রোক স্ট্রোক করে বসে থাকবি। ও আচ্ছা। ও, সময় নষ্ট না করি, মাননীয় স্পিকার আপনি এমপি করে কয়ে দেবেন তারা যেন কথাই কথাই এ নেতা সে নেতার প্রশংসা করে সংসদের সময় নষ্ট না করে, আর কথাই কথাই মাননীয় স্পিকার যেন না করে। মুক্তিযুদ্ধের পক্ষের বিপক্ষের তো মেলা দেখলাম, এখন আমরা দেখতে চাই কেডা দুর্নীতির পক্ষে, কেডা বিপক্ষে, কেডা চাঁদাবাজের পক্ষে, কেডা বিপক্ষে। এটাও জানবে চাই কেডা জনগণের পক্ষে, কেডা জনগণের ইচ্ছের বিপক্ষে, কেডা সন্ত্রাসী পোষার পক্ষে, কেডা বিপক্ষে। কেউ যদি সত্যি দেশের জন্য রাজনীতি করে থাকে, দেশ ভালোবাসা থাকে, তাহলে তার উচিত এই দেশের বর্তমান সমস্যা নিয়ে আলোচনা করা। তা না করে আমাদের এমপিরা, দেশের সর্বোচ্চ পর্যায়ের ব্যক্তিত্বরা যদি ঝগড়া ঝাঁটি গলাবাজি সরব করা করি এগুলা করে, তাহলে প্রজন্ম কি শিখবি তাদের কাছে? আর সামনের প্রজন্ম এমনি যে আসিচ্ছে, তাদের সাথে তো ভালো মন্দ কোনো আই করা যায় না, সেই একটা প্রজন্ম আসিচ্ছে গো। মাননীয় সদস্য, আপনি আপনার বক্তব্য চালিয়ে যান। আপনাকে আবার ধন্যবাদ। কথা আর কি কই কন, ইয়াং এমপি নতুন এমপি বেশি কথা করলেও আবার সেটাও দোষ। এর উত্তর আমার কাছে নেই, তো উনি কে? ও, আমার বউ আটেশ্বরী হচ্ছে সার্কাস দেখতে যাবে, তা আমি কোন এমপি মানুষ কুইটে আসবে সার্কাস দেখতে যাবো, আর আমি সংসদে যাচ্ছি, তোমার সংসদে চলো, সংসদ দেখলেই হবে। মাননীয় স্পিকার, আমি কিন্তু আবার করছি না সার্কাস আর সংসদ একই। তা মাননীয় স্পিকার, আমি না আমার বউ আটেশ্বরী গিয়ে ক্যান্টিনে যাচ্ছি নাস্তা করবে, তা আপনি কি আমাদের সাথে যাবেন? গেলে খুবই খুশি হবো। যাবেন আপনি? না না মাননীয় সদস্য, আমি আগে আপনার কথাগুলো হজম করি যাই।